নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি আলু বেগুন দিয়ে মাছের তেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলু বেগুন কেটে নিয়েছি, জিরে ফোড়ন দেবো, জিরে শুকনো লঙ্কা তেজপাতা টমেটো কুচি লঙ্কা চিড়ে দেওয়া আছে, কাটা পিস পিস করে কোচানো পেঁয়াজ আছে। ঠিক আছে, এগুলো দিয়ে আজকে মাছের তেল রান্না করব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দেখতে থাকো। তেল দিয়ে দিয়েছি, তেলে অল্প তেল দিচ্ছি কারণ মাটিতে এদিকে প্রচুর তেল বেরোয়, তখন খেতে ভালো লাগে না, প্রচুর তেল লাগে। জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো ভাজা ভাজা হয়ে গেলে মাটির তেল দেবো। টমেটো কিছু দিয়ে দিলাম, চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হচ্ছে, আমি মাছের তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ এরকম মাছের তেল দিয়ে কত তেল বেরোচ্ছে দেখুন। এটা আমি অল্প তেল দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন মাছের তেল দিয়ে কত তেল বেরিয়েছে, দেখেছেন। সব আস্তে আস্তে ভাজা ভাজা হবে। একটু ভাজা হয়ে গেলে আমি আলু বেগুনটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু বেগুন দিয়ে দেবো। নাড়তে থাকবো আমি। দেখুন বন্ধুরা, মাছের তেলটা নাড়ছি, দেখুন কত তেল বেরিয়েছে। খুব ভালো ছিল মাছের তেলটা, দেখেছেন। আমি একটুখানিও তেল না দেওয়ার মতো দিয়েছি, বেশি দিইনি। দেখুন কত তেল বেরিয়েছে, খেতেও খুব স্বাদ হয়। আমার মাছের তেলটা হয়ে গেছে, এই তেল আর কমানো যাবে না। আমার ঝুলিতে নেই এইভাবে তেল কমানো যায়, এত তেল বেরিয়েছে। আমি মাছের তেলটা নামিয়ে দেবো। এই দেখুন আলু বেগুন দিয়ে কাতলা মাছের তেল।